কিছুই নেই, টান দাও, টানো, টান দাও, হ্যাঁ, টান দাও, ভাই যা, আস্তে আস্তে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল এক আকৃতির একটা ষাঁড় গরু। তো এটা কিন্তু একদম প্রান্তিক খামারে যে সেটা বলে একদম নিরিবিলি ন্যাচারাল পরিবেশে কিন্তু এই গরুটা প্রস্তুত হয়েছে। তো এই গরুটা যে প্রস্তুত করছেন এটা হচ্ছে রাজবাড়ি কিং, রাজা নাম দেওয়া আছে। তো এই গরুটা দেখবো কিন্তু, এবং ভাই কিন্তু এর সাথে সাথে ছোটো বড়ো অনেকগুলো গরু লালন পালন করে থাকেন। আর এটা হচ্ছে বিশেষ আকর্ষণ, এই গরু সম্পর্কে বা এই গরুর দাম কত হাঁকাচ্ছেন ভাই সেটা জানবো, এবং এই গরুর বৈশিষ্ট্যটা জানার চেষ্টা করবো, এবং পাশাপাশি যে আরও যে গরুগুলো আছে সবগুলো দেখবো, এবং দাম দর কেমন কী চাচ্ছেন, কুরবানি উপলক্ষে কয়টা রাখছেন সেটা হচ্ছে জানবো। তো কথা না বাড়াই ভাইয়ের সাথে পরিচয় হয় এবং বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো কুরবানি উপলক্ষে বেশ ভালো একটা বড় সড়ো গরু তৈরি করছে, সেটা দেখতে আসলাম। তো প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন একটু। আসলে আপনার পরিচয়টা আগে দেন। আমার নাম মোহাম্মদ সেলিম খান। আপনার এলাকার নাম? আমার এলাকা গৌরীপুর, রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা, শহীদপুর ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এই গরু পালার সাথে আছেন কতদিন যাবত আপনি? আমি গরুপালার সাথে আছে আজকে 18 থেকে 19 বছর যাবত। আমার ছোট বড় অনেক গরুই আছে, তার ভিতরে এটাই সবচেয়ে বড় গরু। এটা হচ্ছে এবার কুরবানি আপনার বিশেষ আকর্ষণ? জি জি জি। আচ্ছা, এটার নাম কি দিচ্ছেন? এরা রাজা বাবু। রাজা বাবু? জি জি, রাজবাড়ির রাজা বাবু। রাজবাড়ি রাজা বাবু। দর্শক গরুটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এবং সামনে কুরবানি আর খুব বেশি দেরি নাই। এখন কি দাম কি ধরে দিচ্ছেন এটার? হ্যাঁ, এটার দাম নির্ধারণ করছি। দাম কত চাইতেছেন? 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। মাংস কেমন হবে, ওয়েট কেমন হবে এটার? আনুমানিক টার্গেট 18 থেকে 19 মন টার্গেট। 18-19 মন? জি জি। কম বেশি কিছু হইতে পারে? হ্যাঁ, কম বেশি কিছু হইতে পারে। আচ্ছা, এখন কি এটা লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি আপনি এরকম যেরকম দাম চাইলেন এইভাবে বিক্রি করবেন? না, এইভাবে দাম চাচ্ছি, তারপরে দাম দর করার সুযোগ তো অবশ্যই আছে। অবশ্যই আছে। লাইভ ওয়েটও নিতে পারবে, আমাদের এই পাশে স্কেল আছে। আচ্ছা, তো এইটা এই বাছুরটা কি আপনার বাড়ির? আপনি যেহেতু গাবিও পালেন, এটা কি বাড়ির বাছুর? হ্যাঁ, আমার বাড়ির বাসা একবারে খামারের মাও আছে বাচ্চা। আচ্ছা, দর্শক আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন ওর যে গাবিটা, এই গাবির বাছুর হচ্ছে উনার কিন্তু বাড়ি একবার ছোটবেলা থেকে আসলে পরম আদর যত্নে তৈরি করা। জি 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 জি। তো এখন কি এটা যখন বিক্রি করতে পারেন কি মায়া লাগবে, কষ্ট লাগবে? অবশ্যই লাগবে, অবশ্যই একটু কষ্ট তো লাগবেই। তারপর কিছু করার নাই, এটা তো বিক্রি করে দিতেই হবে। জি 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 জি। আচ্ছা, তো এই গরু খাবার কি খাওয়াইছে এতদিন? আমার ঘাস লাগানো আছে, পাশাপাশি কুড়া, ভুসি, দেশীয় খাবার সবই খাইছো। মানে অনেক সময় দেখা যায় যে আপনার খামারিরা মানে দ্রুত মাংস বাড়ানোর জন্য অনেক কৃত্রিম উপায়। না না না, এই ধরনের ডাক্তারই দেখেন এগুলো পর্যন্ত বলা চলে। তার কৃত্রিম খাবে কেমনে, কৃত্রিম দিব কেমনে, মানে কোনো রোগ বালাই হয়নি ওরে পর্যন্ত। আচ্ছা, তো এখন এই যে দাম চাচ্ছে 5.5 লাখ না কত বললেন? হ্যাঁ, 5.5 লাখ। জি জি, 5.5 লাখ। দাম দর করা যাবে? অবশ্যই অবশ্যই দাম দর করে নেওয়া যাবে, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, এই গরুটার পিছনে প্রতিদিন কি পরিমাণ খাবার খাইছে? ও 700 টাকার খাবার খায় পার ডে, 500 থেকে 700। কি বলেন, তাহলে মাসে 20,000 টাকার উপরে? তাই খাইতেছে অল্প কিছু দিন, কিন্তু ছোটবেলায় তারা খায় না, দুধই খাইছে বেশি। আচ্ছা, এই দুধ খাওয়াইছিলেন কয় মাস? দুধ খাইছে একটানা 16 মাসও। ওর মায়ের 16 মাস দুধ দিছে, এখন ওর মার অনেক দুধ হয় অবশ্য। আমরা দেখতে পাচ্ছি আপনার প্রেগনেন্ট, ওটা কি মাস পড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দেবে। ওটা কয়টা বাচ্চা দিছে? এই ও প্রথম বাচ্চা। আচ্ছা, আর এটা হচ্ছে এটা দুয়ার মানে নিয়ে আসছিলেন সাথে কিনে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সহ এটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু একদম ন্যাচারাল পরিবেশে গোটা তৈরি করা। দাম চাচ্ছে 5.5 লাখ টাকা, রাজবাড়ি রাজা বাবু। যদি কারো পছন্দ হয় ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে শুনে আইসা বুঝে শুনে ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন। আর এই গরুটা বিশেষ বিশেষ কি গুণাবলী আছে সেটা একটু বলেন। ও একবার শান্ত স্বভাবের একটা গরু। ও এ পর্যন্ত ওর থেকে কোনো কিছু আঘাতপ্রাপ্ত হয় নাই। পাশের একটা গরু কন আমি কই, এবং বাড়ির অন্য অন্য বাচ্চা ওর কাছে যাইতে পারে না, আমরা যখন বাইর করলাম একদম নিরিবিলি, মানে অনেকদিন পর বাচ্চা ওর কাছে যাইতে পারে, কিচ্ছু বলে না, এত নিরিবিলি এবং ঠান্ডা। মানে আজকে বাইর করলেন গরুটা, আজকে বার মানে অতটা কোনো মানে না না লাফালাফি বা কোনো কিছু করে নাই না। খামারে আমরা আর কিছু ষাঁড় গরু দেখতে পেলাম, তো ওইগুলো কি কুরবানি উপলক্ষে কিনা? ওগুলো কিছু দুটো বাসারও আছে বাড়ির বাচ্চা। আচ্ছা, আর কিছু কেনাও আছে। এই যে এই পাশে যে লাল যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, এটাও বিক্রি হবে কুরবানিতে। ওইটা কেমন চাইতেছেন, ওইটার দাম? কোনটা? ওই যে লালটা, এই যে পাশে যেটা আছে, ওটা যাচ্ছে 1,60,000 টাকা। আচ্ছা, ওইটার মাংস কিরকম হবে? 5.5 মন। 5.5 মন 6 মন এরকমই হবে।
আচ্ছা এই দুইটাই কি বিক্রি করবে নাকি ছোটগুলো যেগুলো না সবই যে আছে এখন কুরবানিতে তো যেগুলো সাদা চলে কালার যে দুইটা আছে ওইগুলো কেমন কি দাম চাচ্ছেন? সবারই দাঁত আছে, দাঁত আছে গরুগুলো সবাই বিক্রি, সবগুলো বিক্রি করা যায়। সাদা দুইটা কেমন দাম চাইতেছেন? সাদা দুটো না, ওই যে এই পাশে যে ছোটখাটো যে দুইটা আছে মাঝে, ও কত 145 145 মানে 1,45,000। এখানে আপনার কিছু দাম দর করার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা আর রাজা বাবার দাম চাচ্ছেন 5.5 লাখ। 5.5 লাখ। একদম শান্ত শিষ্ট নম্র ভদ্র বলা যায়, বংশীয় গরু নাকি আসলে? একেবারে বংশীয় গরু। বর্তমানে আমরা বংশীয় গরু মধু মধু ঠিক আছে দেখেন না যা বোঝা যাচ্ছে আসলে অন্যান্য গরু কিন্তু দর্শক আপনার যদি কাছে যায় আমরা লাফালাফি করে হাত পা অন্যরকম করে, কিন্তু এটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিছুই করতেছে না, একদম শান্ত স্বভাব। যদি কারো পছন্দ হয় একদম 100% গ্যারান্টি আসলে গরু আপনি ঠকবেন না। আসলে দাম দর তো আপনার জিজ্ঞেস করে নেবেন, এসে দেখে শুনে বুঝে শুনে নেবেন, ভাইয়ের সাথে টাকা একদিন থাকবেন, উনি যেরকম বলে সেরকম মিল পান কিনা সব কিছু দেখে শুনে নেবেন। এবং গরু তো ঠকবে না আমি বলতে পারি, একদম গ্রামীণ প্রান্তিক পর্যায়ে, উনি কিন্তু প্রান্তিক খামারি, ওরকম বড় সড়ো খামারি না, দিচ্ছে 4টা 5টা ওনার কিছু গাভী আছে এবং কিছু ষাঁড় গরু দুইটাই পালেন, এবং এটা আর কি উনি এরকম করতে আছে। তো এই গরু সম্পর্কে আর কি কি আছে আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, যাতে দর্শকদের একটু আকৃষ্ট হয় আর কি, মানে এই গরুটা যে মানুষ কিনবে কেন কিনবে? এই গরুটার প্রাপ্ত বয়স হয়েছে। বয়স কতদিন এটার? এটার বয়স 3 বছর। আর দাঁত কয়টা পড়ছে? দাঁত 2 দাঁত, এখনো আরো বড় হবে যদিও, এখনো 2 দাঁতর। আর এর মূল বৈশিষ্ট্য ও নম্র ভদ্র, মানে শান্ত একবারে শান্ত। এগুলো বাচ্চা ওরে নিয়ে যাইতে পারে, ছোটটা বাচ্চাও ওকে নিয়ে যাইতে পারবে যেখানে ইচ্ছা। আর ওর বিশেষ খাবারের কোনো রুচি নেই, যা দেওয়া তাই খাবে ও। এই যে আপনি বড় গরু তৈরি করছেন প্রতিদিন 700 টাকা খরচ, এই 700 টাকা খরচ আপনি কয় মাস চলছে এরকম? 700 টাকা খরচ চলতেছে বিগত আজকে 6 মাস। 6 মাস ধরে? জি 6 মাস। 6 মাসে ওর পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে। এর আগে কি কেমন খাবার খাইতেন? এর খাবার খড় ঘাস সাধারণ এইগুলি, আর কিছু দেওয়া হতো না। প্রায় 7-8টা গরু আছে, জি টোটাল এমন কেমন খরচ যায় প্রতি মাসে? প্রতি মাসে এর পিছনে ন্যূনতম 30,000 টাকার খরচ আছে 7-8টা গরুর পিছনে। জি জি। আপনি গাভীও বলেন ষাঁড় বলেন, তো বর্তমান তো দুইয়ের শেয়ার আলাদা, 2 পাশে রাখছেন আর কি। জি জি। ভবিষ্যৎ চিন্তা আপনার কি আসলে গরু নিয়ে আপনার? ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি যদি আসলে ঠিক মতো ব্যবসা এইটা করে ব্যবসা দাঁড়াইতে পারি, একটু যেহেতু আপনি ফান্ডটা বড় 18-19 করব। বছর ধরে এই গরুর সাথে আছেন, মোটামুটি একটা আপনি বুঝা আসছে। অবশ্যই অবশ্যই। গরু আসলেও যদি সে প্রাকৃতিক খাবারে তারে ওই করে লালন পালন করা যায়, বাড়ির খাবারে ঘাস টাস দিয়ে, তাহলে প্রচুর লাভ আমি মনে করি। আচ্ছা এই যে আপনার 7-8টা গরু পালেন, বছর শেষে আপনার সব খরচ বাদে কেমন মানে মুনাফা পান? 7-8টা গরুতে 5 লাখ টাকা 5.5 লাখ টাকা প্রতি বছর আমি মুনাফা পাই। আচ্ছা এখন সামনে যে আবার এটা তো এবার বিক্রি করে দিবেনই, জি জি। কম বেশি যাই হোক বিক্রি করবেন, জি। তো সামনে কি বড় গরু তৈরি করবেন নাকি সরকার সব ধরনের গরু আপনারা রাখবেন? না, শখের জন্য 1-2টা বড় থাকবে, আর সবই ছোট থাকবে। প্রতি বছর কি এরকম রাখবেন? এবার দেখা যায় রাজা হবে, সামনে দেখলে বাচ্চা, আর এক সময় দেখা ইচ্ছা আছে আর কি। মানে সবটা খামারে কিন্তু আপনার দেখা যায় যে একটা স্পেশাল থাকে, মানে এভারেজ গরু থাকে। এটা যেমন আপনার এতগুলো গরুর মধ্যে এটা কিন্তু সর্বোচ্চ, জি জি। এটার প্রতি আপনার মা মত একটু বেশি। অবশ্যই অবশ্যই। এটা যখন চলে যাবে আপনার কিন্তু একটু কষ্ট লাগবে আসলে। অবশ্যই কষ্ট লাগবে। কয় বছর ধরে আছে আপনার বাড়ি এটা? এটা আছে আজকে 3 বছর। 3 বছর। একটা জিনিস আপনার দেখা গেল প্রতিদিন খাওয়াইছেন, করছেন, গোসল করাইছেন, এটা এখন চলে যাবে, তখন কেমন লাগবে ভিতরে আসলে? কষ্ট তো লাগবে, কিন্তু টাকার কাছে আসলে আমরা তো টাকার কাছে সবাই ধরা আসলে। হার মানিয়ে যাই, কষ্ট লাগলেও কিছু করার নাই, ভালোবাসি ওকে ছাড়ি দিতে হবে। মা বাবা যাই থাক, টাকার কাছে সব শেষ। জি জি জি। তো দর্শক গরুটা আমরা দেখানোর চেষ্টা করলাম যত সম্ভব, এবং ভিতরে যে গরুগুলো ছিল সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার 2টা সাদা গরু আছে, 1,45,000 চাইছে, আর একটা হচ্ছে লাল গরু যেটা দেখতে পাচ্ছেন 1,60,000, এবং এটার দাম চাচ্ছে 5.5 লাখ, এবং ওজন হবে 19 মনের মতো, না 18-19 মন? 18 থেকে 19 মন হবে। আচ্ছা যদি আপনার যেটা যার যে পছন্দ, যে বাজেটের গরু খুঁজতেছেন, একদম প্রান্তিক পর্যায়ের খামার, কিন্তু আসলে বললাম যেটা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।